প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে মনে মনে হিসাব করি। এর মানে কি? এর মানে হচ্ছে দেখো, কতগুলো যোগ দেওয়া থাকবে, বিয়োগ দেওয়া থাকবে, সেগুলো আমরা মনে মনে হিসাব করব। দেখো প্রথমে আছে 24 যোগ 39। 24কে আমরা কি লিখতে পারি? 20 যোগ 4। আর 39কে কি লিখতে পারি? 30 যোগ 9। এখন দেখো 20 আর 30 দুটোকে একটা বাক্সে যোগ করলাম, 20 যোগ 30 করলাম, আর 4 আর 9কে একটা বাক্সে যোগ করলাম, 4 যোগ 9। তখন 20 আর যোগ 30 হয়ে গেল 50। ঠিক আছে, 4 আর 9 যোগ করে হলো 13। এই দুটোকে দুটো বাক্সে লিখলাম। এবার 50 যেমন আছে ওরকম রেখে দিলাম, আর 13কে ভাঙলাম 10 আর 3। ঠিক আছে, তাহলে এখন 50 আর যোগ 10 হয়ে গেল 60, আর 3 60 আর 3 63। এমন করে আমরা যোগ করতে পারি মনে মনে হিসাব। বলছে আরো কম সময় করি। আরো কম সময় কিভাবে করতে পারি? 24 যোগ 39কে এমন লিখতে পারি, 24 যোগ 40 বিয়োগ 1। 39কে লিখতে পারি 40 বিয়োগ 1। তাহলে দেখো আমরা করতে পারি, যে দুটো যোগ আছে আগে একটা বাক্সে যোগ করে নাও, 24 যোগ 40 আর বিয়োগ 1 আলাদা বাক্সে লিখলাম, বিয়োগ 1। তাহলে 24 আর 40 যোগ করলে হচ্ছে 64, 64 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 63। এমন করেও আমরা আরো কম সময় করতে পারি। বোঝা গেল? তাহলে দেখো এবারে 38 যোগ 49 কি হবে? 38কে আমরা লিখতে পারি 30 যোগ 8, আর 49কে লিখতে পারি 40 যোগ 9। এখন দেখো কি করতে পারি, 30 আর 40 যোগ করলাম একটা বাক্সে, আর একটা বাক্সে 8 যোগ 9 করলাম। 30 যোগ 40 হবে 70 একটা বাক্সে, 8 যোগ 9 17, একটা বাক্সে 10, একটা বাক্সে 7। এরকম লিখতে পারি 70 আর 10 80 একটা বাক্সে, আর 7 একটা বাক্সে, 80 যোগ 7 87। এমন করে আমরা করতে পারি। আরো কম সময় করি কি করে? দেখো 38 যোগ 49কে কি লিখতে পারি? আগেরটার মতন। দেখো 38 যোগ 49 কে লিখতে পারি 38 যোগ 50 বিয়োগ 1। 49কে লিখতে পারি 50 বিয়োগ 1। তাহলে দেখো 38 আর 50 একটা বাক্সে যোগ করলাম, আর বিয়োগ 1 একটা বাক্সে রাখলাম। 38 আর 50 যোগ করলে হয় 88। 88, তার থেকে 1 বিয়োগ দিলাম, তাহলে কত হলো? 87। 8 এর সাথে 87। বোঝা গেল? এমন করে আমরা করতে পারি। এরপরে আর একটা দেখো, এটা একটু জটিল হিসাব, ভালো করে বুঝবে। 34 বিয়োগ 19 হিসাব করি। কেমন করে হিসাব করি? দেখো প্রথমে 34 বিয়োগ 20 করব। দেখো 34 বিয়োগ 20 কেমন করে করব? 34কে লিখলাম 30 যোগ 4, আর 20 বিয়োগ করলাম, কারণ 19 হচ্ছে 20 বিয়োগ 1। ঠিক আছে, আচ্ছা দেখো এবার 30 থেকে 20 বিয়োগ করব, আর 4 যোগ করব। এমন করে করব। 30 থেকে 20 বিয়োগ করার সোজা, 10 হলো বিয়োগফল, তার সঙ্গে 4 যোগ করব, 10 যোগ 4 14। তাহলে 34 থেকে 19 বিয়োগ করলে কি হবে? এই 14-র সঙ্গে 1 যোগ করে দিতে হবে, 14 যোগ 1। কারণ এখানে আমরা আগে 1 বেশি নিয়েছিলাম, এখন সেটা সেই একটা এখানে যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে 14 আর 1 15। এমন করে আমরা হিসাব করতে পারি। ঠিক আছে, এবারে দেখো নিজে করিতে কতগুলো অঙ্ক দিয়েছে, এগুলো আমরা এখানে করার জায়গা নেই, আলাদা পাতায় করি। দেখো এক একটা কি বলছে দেখো, 63 বিয়োগ 39 কেমন করে করব? প্রথমে 63 বিয়োগ 40 করো, কারণ 39 মানে 40 বিয়োগ 1, পরে আমরা যোগ করে দেবো 1।
ঠিক আছে। আচ্ছা দেখো 63 বিয়োগ 40 কি হবে? 63কে কি লিখতে পারি? 60 যোগ 3 বিয়োগ 40। এখন আমরা কি লিখতে পারি? 60 বিয়োগ 40 এটা একটা বাক্সে, 60 বিয়োগ 40 একটা বাক্সে, যোগ 3। ঠিক আছে, তখন আমরা কি করব? 60 বিয়োগ 40 মানে 20 যোগ 3 সমান হয়ে যাবে 23। ঠিক আছে, তাহলে দেখো এর সঙ্গে 1 যোগ করতে হবে, তাহলে 23 যোগ 1 হবে 24। তাহলে 63 বিয়োগ 39 ফল হবে আমাদের 24। এমন করে করতে হবে, প্রতিটা অঙ্ক এমন করে করতে হবে। দুইয়েরটা দেখো কিভাবে করব। দুইয়েরটা হচ্ছে 76 বিয়োগ 49। একইভাবে দেখো প্রথমে 76 বিয়োগ 50 করো। 76 মানে কি লিখতে পারি? 70 যোগ 6, তার থেকে 50 বিয়োগ। এবারে দেখো আমরা করতে পারি 70 বিয়োগ 50, তার সঙ্গে 6 যোগ। 70 বিয়োগ 50 মানে 20 যোগ 6 সমান 26। এখন দেখো 26-এর সঙ্গে আমরা 1 যোগ করে দেব, হয়ে যাবে 27। এমন করে করতে হবে, তাহলে বিয়োগফল হবে, যেটা বিয়োগ করতে দিয়েছে বিয়োগফল হবে 27। এমন করে দেখো তিনেরটা কি বলছে দেখো, 328 বিয়োগ 199। দেখো 328 বিয়োগ 199 কি করতে হবে? প্রথমে 328-এর থেকে 200 বিয়োগ দাও, পরে 1 যোগ করে দেবো। বুঝতে পারলে? আচ্ছা দেখো 300 যোগ 28 বিয়োগ 200, তাহলে দেখো 300 বিয়োগ 200 যোগ 28 এমন লিখতে পারি। 300 বিয়োগ 200 মানে হচ্ছে 100 যোগ 28, তাহলে হলো 128। ঠিক আছে, 128-এর সঙ্গে আমরা 1 যোগ করে দেব। আগে আমরা 1 বেশি নিয়েছিলাম, মানে কম নিয়েছিলাম, তাহলে এখন 1 যোগ করে দেব, 129। ফল হবে 129। এবারে দেখো চারেরটা দেখো কি বলছে, 323 যোগ 499। 323 যোগ 499 এটা কি করতে পারি? দেখো 323 যোগ 500 বিয়োগ 1, 499 মানে 500 বিয়োগ 1। ঠিক আছে, 500 বিয়োগ 1। এবার দেখো 323 আর 500 যোগ করলে কত হচ্ছে? প্রথমে দেখো 0 আর 3-এ যোগ করলে 3, তারপরে 0 আর 2-এ যোগ করলে 2, তারপরে 5 আর 3-এ যোগ করলে 8, 823। তার থেকে 1 বিয়োগ করে দিলাম, হয়ে গেল 822। এমন করে করতে হবে। এবারে দেখো 5-এরটা কি বলছে, 253 যোগ 348। এটা কিভাবে করব? দেখো 253 কেমন ভাবে লিখতে পারি? 200 যোগ 50 যোগ 3, তারপরে দেখো 348 কেমন করে লিখতে পারি? 300 যোগ 40 যোগ 8। এবারে দেখো 3 সংখ্যার সংখ্যাগুলোকে যোগ করলাম, 200 যোগ 300, তারপরে 2 সংখ্যার সংখ্যাগুলোকে যোগ করলাম, 50 যোগ 40, তারপরে 1 সংখ্যার সংখ্যাগুলোকে যোগ করলাম, 3 যোগ 8। দেখো 200 যোগ 300 হচ্ছে 500, 50 যোগ 40 হচ্ছে 90, 3 যোগ 8 হচ্ছে 11। 11কে লিখতে পারি 10 যোগ 1, তাহলে দেখো 500 যোগ 90 যোগ 10 হচ্ছে 100 যোগ 1। এখন দেখো লিখতে পারি 500 যোগ 100 600, 600 যোগ 1, তাহলে 601। এমন করে আমরা যোগফল পাবো 601 5-এরটা। ঠিক আছে, এবার দেখো 6 নম্বরের অঙ্কটা কি বলছে। দেখো এখানেও যোগ। দেখো 6 নম্বরের অঙ্কটা কি বলছে, 529 যোগ 271। দেখো 529 যোগ 271 এমন ভাবে আমরা যোগটা করব। 529-কে কেমন লিখতে পারি? 500 যোগ 20 যোগ 9। আর 271-কে কি লিখতে পারি? 200
যোগ 70 যোগ 1। এবারে 3 অঙ্কের সংখ্যাগুলোকে যোগ করব। 500 যোগ 200। 2 অঙ্কের সংখ্যাগুলোকে যোগ করব। 20 যোগ 70। আর 1 অঙ্কের সংখ্যাগুলোকে যোগ করব। 9 যোগ 1। 500 আর 200 700। 20 আর 70 90 যোগ করলে 9 আর 1 যোগ করলে 10। দেখো 700 যোগ 90 আর 10 যোগ করলে 100। 700 যোগ 100 যোগ করলে 800। এমন করে 6 নম্বরের অঙ্কটা হয়ে গেল। 7 নম্বরের অঙ্ক কি বলছে দেখো, 2772 যোগ 3112। এটাকেও অমন করে করব। দেখো 2772 যোগ 3112 কেমন করে যোগ করব। দেখো 2772কে কেমন লিখতে পারি, 2000 যোগ 700 যোগ 70 যোগ 2। 3112কে কি লিখতে পারি, 3000 যোগ 100 যোগ 10 যোগ 2। এবার 4 অঙ্কের সংখ্যাগুলিকে যোগ করব। দেখো 2000 যোগ 3000। তারপরে 3 অঙ্কের সংখ্যা যোগ করব 700 যোগ 100। তারপরে 2 অঙ্কের সংখ্যা যোগ করব 70 যোগ 10। তারপরে 1 অঙ্কের সংখ্যা যোগ করব 2 যোগ 2। দেখো 4 অঙ্কের সংখ্যা যোগ করব 3000 আর 2000 5000। 5000। 3 অঙ্কের সংখ্যা যোগ করব 700 আর 100 800। 2 অঙ্কের সংখ্যা যোগ করব 70 আর 10 80। আর 1 অঙ্কের সংখ্যা যোগ করব 2 আর 2 4। তাহলে এখন দেখো আমরা যোগফল পাচ্ছি 5884। বুঝতে পারলে? এমন করে 7-এর উত্তরটা বেরিয়ে গেল। এবারে 8 নম্বরের অঙ্কটা কি বলছে দেখো, এখানেও যোগ আছে। দেখো 3346 যোগ 4999। এবার দেখো এটাকে আমরা করতে পারি 3346 যোগ 5000 বিয়োগ 1। 4999কে 5000 বিয়োগ 1 করতে পারি। এবারে দেখো যোগটা আগে করে দাও। 5000-এর সঙ্গে 3346, শূন্যর সঙ্গে 6 যোগ করলে 6, শূন্যর সঙ্গে 4 যোগ করলে 4, শূন্যর সঙ্গে 3 যোগ করলে 3, 5 আর 3-এ যোগ করলে 8। তার থেকে 1 বিয়োগ করে দাও। দেখো 6 থেকে 1 বিয়োগ করলে 5, তারপরে 4 3 8, তার মানে 8345। 8-এর উত্তর বেরিয়ে গেল। এবারে দেখো 9 নম্বরের অঙ্কটা কি বলছে, 3643 বিয়োগ 2999। এটাকে কি করতে পারি, দেখো 3643 বিয়োগ 3000 করতে পারি। এখানে 1 অতিরিক্ত বিয়োগ করে দিচ্ছি, তাই জন্য পরে 1 যোগ করে দেব। এইটা ভালো করে বুঝবে। দেখো অতিরিক্ত 1 বিয়োগ করে দিচ্ছি, পরে সেই 1টা আমরা যোগ করে দেব। তাহলে দেখো এটা বিয়োগ করতে গেলে কি হবে, দেখো একক স্থান 3 থেকে 0 বিয়োগ করলে 3, দশক স্থান 4 থেকে 0 বিয়োগ করলে 4, শতক স্থান 6 থেকে 0 বিয়োগ করলে 6, আর হাজার স্থান 3 থেকে 3 বিয়োগ করলে 0, লিখতে হয় না। তাহলে এখন আমরা 643-এর সঙ্গে 1 যোগ করে দেবো, কারণ আমরা অতিরিক্ত 1 বিয়োগ করে দিয়েছিলাম। যোগ করে দিলে এখন কি হবে, 1 3 আর 1-এ 4, দশক স্থানে 4 আর শতক স্থানে 6, তাহলে 644। আমাদের বিয়োগফল হলো 644। বোঝা গেল? এমন করে বিয়োগগুলো করতে হয়। এবারে দেখো কি বলছে পরের পাতায়, বলছে মায়ের সঙ্গে ব্যাংকে যাই। এর মানে কি দেখো, বলছে আজ বাড়ি রং হবে, তাই আমি মায়ের সঙ্গে ব্যাংকে গেলাম। মা 5000 টাকা ব্যাংক থেকে তুললো। মা সেই টাকা থেকে 1300 টাকা দামের 2টি রঙের কৌটো কিনলো। বাড়ি এসে 600 টাকা রঙের মিস্ত্রিকে দিল। হিসেব করে দেখি এখন মায়ের কাছে কত টাকা রইল। দেখো 2টি রঙের কৌটোর দাম 1300 টাকা গুণ 2, দুটো তো, তাই জন্য গুণ করো। দেখো এখানে গুণ করো,
1300 গুণ 2, শূন্যকে 2 দিয়ে গুণ করলে 0, 2 শূন্য 0, 3 দুগুণে 6, 2 একে 2, 2600। তাহলে দুটো রঙের কৌটোর দাম 2600 টাকা। দেখো মিস্ত্রিকে দিল 600 টাকা, 600 টাকা এখানে লিখে দাও। দুটি রঙের কৌটোর দাম 2600 টাকা। মোট খরচ হলো, একক স্থান যোগ করো, 0 0 0, দশক স্থান 0 0 0, শতক স্থান 6 আর 6 12, 2 হাতে 1, হাজার স্থানে 2 আর 1 3। ঠিক আছে, 3200 টাকা মোট খরচ হলো। মায়ের কাছে আর আছে, দেখো 5000 টাকা মা তুলেছিলেন ব্যাংক থেকে, 5000 বিয়োগ 3200। দেখো বিয়োগ করলে কি হবে, এখানে বিয়োগটা করে দাও। 5000 বিয়োগ 3200, 0 0 বিয়োগ করলে 0, দশক স্থান 0, শতক স্থানে দেখো ওপরে 0 আছে নিচে 2 আছে, তাহলে হাজার স্থানের 5টাকে কেটে 4 করো, আর শতক স্থানে এখন 10 হয়ে যাবে। 10-এর থেকে 2 গেলে 8, আর হাজার স্থানে 4-এর থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে মার কাছে এখন আছে 1800 টাকা। বোঝা গেল? এবারে দেখো কি বলছে, মা বাকি টাকা থেকে প্রতি মিটার 60 টাকা দরে 12 মিটার পর্দার কাপড় কেনার জন্য দাদাকে টাকা দিল। এবার মায়ের কাছে আর কত টাকা পড়ে রইল হিসাব করি। 1 মিটার কাপড়ের দাম 60 টাকা, তাহলে দেখো 12 মিটার কাপড়ের দাম 60 গুণ 12, এখানে গুণটা করে নাও, 60 গুণ 12, দেখো 2 শূন্য 0, 6 দুগুণে 12, 1 শূন্য 0, 6 একে 6, 0 2 7, 720, গুণফল হলো 720, তার মানে 12 মিটার কাপড়ের দাম 720 টাকা। এখন মায়ের কাছে আছে, কত আছে, 1800 টাকা ছিল, আর 720 টাকা খরচ হলো পর্দার কাপড় কেনার জন্য। বিয়োগ করো 1800 বিয়োগ 720, দেখো একক স্থান বিয়োগ করলে 0, দশক স্থানে এখন ওপরে 0 আছে নিচে 2 আছে, এখন 8টাকে কেটে 7 করে দাও, আর দশক স্থানে 10 করে দাও। 10-এর থেকে 2 গেলে 8, আর শতক স্থান 7 থেকে 7 গেলে 0, আর হাজার স্থানে 1 বসিয়ে দাও। তাহলে এখন মায়ের কাছে আছে 1080 টাকা। এমন করে করতে হয়, বুঝতে পারলে? এবারে দেখো পরের পাতায় কি বলছে, 1 নম্বর অঙ্কটা বলছে মেঘনার কাছে 1200 টাকা আছে, সে 450 টাকায় মায়ের শাড়ি, 425 টাকায় বাবার পাঞ্জাবি ও 350 টাকায় ভাইয়ের জামা কিনবে। মেঘনার কাছে আরো কত টাকার দরকার আছে দেখি। তাহলে দেখো আগে খরচগুলো এক জায়গায় যোগ করি। মায়ের শাড়ির দাম দেখো 450, বাবার পাঞ্জাবির দাম 425, ভাইয়ের জামার দাম 350, মোট খরচ হবে, দেখো একক স্থান যোগ করো, 0 5 আর 0 5, দশক স্থান যোগ করো, 5 আর 2 7 আর 5 12, 2 হাতে 1, শতক স্থান যোগ করো, 3 আর 4 7, 7 আর 4 11, আর 1 12। তাহলে দেখো মোট খরচ হবে 1225 টাকা, কিন্তু মেঘনার কাছে আছে 1200 টাকা, তাই আরো দরকার বলে দেখো মোট খরচের থেকে ওর কাছে যেটা আছে ওটা বিয়োগ করে দাও। দেখো এখানে বিয়োগটা আমরা করি, 1225 বিয়োগ 1200, দেখো বিয়োগ করো। একক স্থান বিয়োগ করলে 5-এর থেকে 0 বিয়োগ করলে 5, দশক স্থান 2-এর থেকে 0 বিয়োগ করলে 2, শতক স্থানে ওপরে 2 আছে নিচে 2 আছে কেটে যাবে, হাজার স্থানে ওপরে 1 আছে নিচে 1 আছে কেটে যাবে, তাই তার আরো দরকার 25 টাকা। এর ফল বেরোলো 25 টাকা দরকার। ঠিক আছে, এবারে দেখো তার পরের অঙ্কটা কি বলছে,
দু নম্বরটায় কি বলছে, আমি 1400 টাকা দামের একটি সাইকেল কিনবো, তাই প্রতি মাসে একই পরিমাণ টাকা জমাতে শুরু করলাম। যদি 7 মাস পরে কিনি তবে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে দেখি। 7 মাসে জমাতে হবে সাইকেলের যা দাম সেটাই 1400 টাকা। 7 মাসে জমাতে হবে 1400 টাকা। 1 মাসে জমাতে হবে, দেখো 7400 ভাগ 7, এখানে ভাগটা করে নাও। দেখো 1400 ভাগ 7, দেখো 14-র মধ্যে 7 যাবে দুবার, 7 দুগুণে 14, আর এই দুটো শূন্য দশক আর একক স্থানে বসে যাবে। তাহলে দেখো 1 মাসে জমাতে হবে 200 টাকা। এমন করে করতে হবে, বোঝা গেল? এবারে দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, রিনির কাছে 800 টাকা আছে, দাদু আরো 1000 টাকা দিলেন, রিনি মোট কত টাকা দিয়ে 9টি একই দামের গল্পের বই কিনবে? একটি বইয়ের দাম কত টাকা হবে দেখি। এটা নিজে করি। দেখো এখানে আমাদের লিখে লিখে করতে হবে, কিন্তু এখানে করার কোনো জায়গা নেই, তাই আমরা একটা সাদা পাতায় করব। দেখো দেখো রিনির কাছে আছে 800 টাকা, দাদু দিলেন আরো 1000 টাকা, তাহলে মোট কত টাকা হলো? 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 আর 8 যোগ করলে 8, আর 1, 1800 টাকা। রিনির কাছে ছিল 800 টাকা, দাদু দিলেন আরো 1000 টাকা। রিনি মোট টাকা দিয়ে 9টি একই দামের গল্পের বই কিনবে, একটি বইয়ের দাম কত হবে? তাহলে দেখো 1800-কে 9 দিয়ে ভাগ করতে হবে। দেখো 18-র মধ্যে 9 যাবে দুবার, 9 দুগুণে 18, আর দুটো শূন্য দশক আর একক স্থানে বসে যাবে। তাহলে একটি বইয়ের দাম হবে 200 টাকা। এখানে লিখে দাও 200 টাকা। তোমরা পুরো কথাটা লিখে দেবে, একটি বইয়ের দাম 200 টাকা। ঠিক আছে? এবারে দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো স্বাধীনতা দিবসের দিনে পাড়ায় 2128 জন অনুষ্ঠানে এসেছে, তাদের মধ্যে 931 জন বড় এবং বাকিরা শিশু। প্রতি শিশুদের 4টি করে লজেন্স দিলে মোট কতগুলি লজেন্স দরকার হিসাব করি। দেখো তাহলে শিশু কতজন প্রথমে বার করতে হবে। পাড়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসেছেন 2128 জন, তার মধ্যে বড় হচ্ছে 931 জন। এটা যদি আমরা বিয়োগ দিয়ে দিই, 931 যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে দেখো যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে শিশু। দেখো একক স্থান 8-এর থেকে 1 বিয়োগ দিলে 7, দশক স্থান ওপরে 2 আছে, নিচে 3 আছে, তাহলে 1টাকে কেটে 0 করো, আর 2টা হয়ে যাবে 12, 12 থেকে 3 গেলে 9। ঠিক আছে? এখন দেখো ওপরে 0 আছে, নিচে 9 আছে, বিয়োগ করা যায় না, তখন হাজার স্থানে 2টাকে কেটে 1 করে দাও, আর এইটাকে করে দাও 10, তখন 10-এর থেকে 9 গেলে 1, আর হাজার স্থানের 1, তাহলে 1197 জন শিশু। তাহলে তাদের মোট 4টি করে যদি লজেন্স দিই, তাহলে কতগুলি লজেন্স লাগবে? দেখো একে 4 দিয়ে গুণ করে দাও 1197-কে। দেখো 4 7 28, 28-এর 8 হাতে 2, 4 9 36, আর 2-এ 38, হাতে 3, 4 একে 4, আর 3-এ 7, আর 4 একে 4, তাহলে 4788টা লজেন্স লাগবে। এটা লিখে দাও, 4788টি লজেন্স লাগবে। এটা তোমরা পুরোটা লিখে দেবে, আমি সংক্ষেপে লিখলাম। এবারে দেখো কি বলছে 5 নম্বরেরটা, বলছে আজ আমাদের স্কুলের প্রথম শ্রেণীতে ফাঁকা বাক্স। প্রথম শ্রেণীতে কতজন, দ্বিতীয় শ্রেণীতে কতজন, তৃতীয় শ্রেণীতে কতজন, চতুর্থ শ্রেণীতে কতজন, সব তোমাদের বসাতে হবে। প্রত্যেককে 4টি করে বিস্কুট দিলে মোট কতগুলো বিস্কুট লাগবে।
ঠিক আছে, চলো প্রথম শ্রেণীতে 47 জন, দ্বিতীয় শ্রেণীতে 43 জন, তৃতীয় শ্রেণীতে 40 জন, চতুর্থ শ্রেণীতে 30 জন এসেছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে বিস্কুট দিলে মোট কতগুলি বিস্কুট লাগবে? প্রথমে দেখো এগুলোকে যোগ করে দাও। 47 যোগ 43 যোগ 40 যোগ 30, এগুলিকে যোগ করে দাও। দেখো একক স্থানে 0 0 3 আর 7 যোগ করলে 10-এর 0 হাতে 1, 3 আর 1-এ 4, 4 4-এ 8, 8 আর 4-এ 12, 12 আর 4-এ 16, 160 জন মোট এসেছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে বিস্কুট দিলে কতগুলি বিস্কুট লাগবে? 4 দিয়ে গুণ করে দাও। দেখো 4 0 0, 4 6 24-এর 4 হাতে 2, 4 1-এ 4 আর 2-এ 6, 640টি বিস্কুট লাগবে। তাহলে এখানে লিখে দাও 640টি। তোমরা পুরো কথায় লিখে দেবে। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।